ওকে, সো রিয়েল এস্টেটে আমরা যেমনটা এর আগেও বলেছিলাম যে বিভিন্ন ধরনের প্রপার্টি থেকে থাকে। কিছু প্রপার্টি থাকে ফর সেল, কিছু প্রপার্টি থাকে মানে সেল করার জন্য না, বা ধরেন একটা মালিকের 2-3টা প্রপার্টি আছে, একটা পড়ে আছে নষ্ট হচ্ছে, সেটাকে বিক্রি করে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন। এই ধরনের বিভিন্ন ধরনের প্রপার্টি ফর সেল বা সামথিং লাইক এরকম বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন শর্ততে এই প্রপার্টিগুলো ঝুলে থাকে। ঠিক আছে, লাইক আমি যদি লিখি, আমি যদি একটু দেখাই আপনাদের, ধরেন অ্যাবন্ডেড হাউস। অ্যাবন্ডেড হাউস বলতে আমরা কি বুঝি? অ্যাবন্ডেড মানে কি? পরিত্যক্ত। আমাদের পরিত্যক্ত যে বাসাগুলো আছে, এই বাসাগুলোতে কেউ থাকে না, বাট বাসা পরিত্যক্ত, জায়গার মালিক তো আছে, তাই নাকি? আছে না? তো এই যে বাসাগুলো, এখন আপনি যদি একজন, আপনার ক্লায়েন্ট কারা হয়? আপনার ক্লায়েন্ট হয় ম্যাক্সিমাম টাইম বিভিন্ন ধরনের ব্রোকার। তো কোনো একটা ব্রোকার এসে আপনাকে বলতেছে, স্যার আমার ইউএস এর এই একটা এরিয়াতে অ্যাবন্ডেড হাউস ওনারদের প্রয়োজন, হাউস ওনারদের কন্ট্যাক্ট ইনফরমেশন প্রয়োজন। সো আপনি কি ওদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমাকে কালেক্ট করে দিতে পারবেন? অ্যাবন্ডেড হাউসের ওনার যারা আছে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন। তো আপনি অ্যাবন্ডেড হাউস খুঁজবেন কি করে? আপনি এখন কি, আপনি তো ফিজিক্যালি না, অনলাইনে আপনাকে অ্যাবন্ডেড হাউসগুলো খুঁজতে হবে। এমন এই ধরনের প্রপার্টি আসলে কেউ উল্লেখ করে না যে তার হাউস অ্যাবন্ডেড, মানে পড়ে আছে বা অপ্রয়োজনীয় বা নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এরকম কেউ উল্লেখ করে না, বা করার কোনো জায়গাও থাকে না। কিছু পেইড অর্গানাইজেশন আছে যারা এই কাজগুলো করে থাকে, বাট আমরা ওইটাকে অ্যাফোর্ড করতে পারবো না। ঠিক আছে, আমাদের বায়াররাই অ্যাফোর্ড করতে পারে না, আমরা ওই থেকে অ্যাফোর্ড করতে পারবো। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা ধরেন বিভিন্নভাবে এই অ্যাবন্ডেড হাউসগুলোকে খুঁজে বের করতে পারি। শুধু অ্যাবন্ডেড হাউস না, ধরেন আপনার আছে ভ্যাকেন্ট হাউস। ঠিক আছে, যে বাসা পড়ে আছে মোটামুটি সাম কাইন্ড অফ, ধরেন এটাও অ্যাবন্ডেডের মতনই, মানে বাসা ওইটাও ফাঁকা পড়ে আছে, ভ্যাকেন্ট হাউস পাওয়া যায়। অ্যাবন্ডেড হাউস, ডিভোর্স প্রপার্টি। ডিভোর্স প্রপার্টি বলতে স্বামী এবং স্ত্রী দুইজন একসঙ্গে একটা প্রপার্টি কিনছিল, তারপর তাদের ডিভোর্স হয়ে গেছে। অ্যান্ড ডিভোর্স হওয়ার ফলে ওই প্রপার্টিটা এখন যেহেতু দুইজন একসঙ্গে কিনছিল, এখন দুইজনের মধ্যে একটা ঝামেলা বেজে আছে। কেউ ধরেন দুইজন একত্রিত হতে পারতেছে না, বা কোনো কারণে তারা প্রপার্টি আইনি জটিলতার কারণে প্রপার্টিটা সেল করতে পারতেছে না, কেউ থাকতেও পারতেছে না একটা প্রপার্টিতে, কারণ দুইজনই তো সমান অংশীদারিত্ব। তো এই ধরনের প্রপার্টি আছে যেগুলোকে বলে ডিভোর্স প্রপার্টি। তারপরে আছে আপনার ধরেন ফরক্লোজার প্রপার্টি। ফরক্লোজার প্রপার্টিটা হচ্ছে আপনার কোনো কারণে আপনি কোনো একটা ব্যাংক কিংবা কোনো সংস্থা থেকে আপনি লোন নিয়েছেন, সেই লোনের টাকা দিয়ে আপনি প্রপার্টি কিনছেন একটা, এখন টাইম মতো আপনি সেই লোন পরিশোধ করতে পারেন নাই, ওই প্রতিষ্ঠান আপনার থেকে প্রপার্টিটা নিয়ে নিছে। সোজা কথা, আপনি ব্যাংকের লোন পরিশোধ করতে পারেন না, ব্যাংক আইনি লিগ্যাল নোটিশ দিয়ে আপনার থেকে প্রপার্টিটা নিয়ে নিছে, তখন ওই প্রপার্টিকে বলা হবে ফরক্লোজার প্রপার্টি, মানে ওই প্রপার্টিটা আপনার থেকে ব্যাংক নিয়ে নিছে। আবার ব্যাংক আপনার থেকে প্রপার্টিটা নেওয়ার আগে আপনাকে একটা ওয়ার্নিং দিবে, একটা ওয়ার্নিং বা উকিলের মাধ্যমে 1 মাস কিংবা 2 মাস আগে একটা লিগ্যাল নোটিশ পাঠাবে, যে নোটিশে লেখা থাকবে আপনার আপনার বকেয়া আছে, বা আপনার ধরেন ঋণ পরিশোধ আর এত টাকা ঋণ পরিশোধ করতে হবে। এই 2 মাসের ভিতরে যদি আপনি ঋণ পরিশোধ করতে না পারেন, তাহলে ব্যাংক আপনার প্রপার্টি দখল করে নেবে। এই লিগ্যাল নোটিশ পাওয়ার পর যে প্রপার্টিগুলো থাকে, এই প্রপার্টিগুলোকে বলা হয় প্রি ফরক্লোজার, মানে ফরক্লোজারের আগের অপশন, মানে এখনো ব্যাংক প্রপার্টি নিয়ে নেয় না, কিন্তু ওয়ার্নিং দিয়ে রাখছে। আর ফরক্লোজার বলতে ব্যাংক প্রপার্টি নিয়ে নিছে, কিন্তু এখনো কোনো ওয়ার্নিং দিছিল, সেটা ম্যাচ শেষ হয়ে গেছে, তারপর ব্যাংক প্রপার্টি অলরেডি দখল করে নিছে। তারপরে আসেন আপনার ধরেন অকশন প্রপার্টি। ব্যাংক ওইসব প্রপার্টি দখল করার পর ব্যাংক প্রপার্টি দিয়ে কী করবে? ব্যাংক তখন একটা অকশন কল করবে, ঠিক আছে, অকশন অ্যারেঞ্জ করে ওই অকশনে ওই প্রপার্টিটাকে বিক্রি করে দেবে। এই প্রপার্টিগুলোকে বলা হয় অকশন প্রপার্টি।
সো মোটামুটি আপাতত এই কয় ধরনের প্রপার্টি সম্পর্কে আমাদের জানলেই চলবে স্যার, ঠিক আছে। আরেকটা প্রপার্টি আছে হচ্ছে ল্যান্ড। ল্যান্ড মানে তো আমরা বুঝি ফাঁকা জমি প্রপার্টি, ঠিক আছে। তো এই যে আরেকটা প্রপার্টি আছে সেটা হচ্ছে এফএসবিও প্রপার্টি, যেটাকে বলা হয় ফর সেল বাই ওনার, যেখানে কোনো ব্রোকার বা সামথিং কেউ ইনভলভ থাকবে না, সরাসরি বাড়ির মালিক বাড়ি সেল করবে। এই ধরনের প্রপার্টিকে বলা হয় ফর সেল বাই ওনার। আমি কি বুঝাইতে পারছি? আমার কথা বোঝা গেছে স্যার? বুঝেন? এত সহজে তো বোঝার কথা না। আচ্ছা, এখন আসেন যে প্রপার্টিগুলো আমরা শুনলাম এতক্ষণ নাম, তার মধ্যে এক শ্রেণীর প্রপার্টি আছে যেমন অ্যাবন্ডেড হাউস, ভ্যাকেন্ট হাউস বা এই ধরনের যে প্রপার্টিগুলো, পরিত্যক্ত বাড়ি যেগুলো, এই বাড়িগুলো আমরা চিনব কি করে? ঠিক আছে, এই বাড়িগুলো চেনার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে বাড়িগুলোর যে মানে ট্যাক্স, বাড়ির মালিক যেহেতু বাড়ি পরিত্যক্ত, বাড়ির মালিক নিয়ম করে বাড়ির ট্যাক্স পরিশোধ করে না, ঠিক আছে। রেগুলারলি আপনি যে বাড়িতে কারেন্টলি থাকেন, আপনার যেটা মেইন আবাসস্থল, সেই বাড়ির ট্যাক্স কি আপনি বাকি রাখবেন? বাকি রাখবেন না, আপনি রেগুলারলি ওই ট্যাক্স পে করে যাবেন কিন্তু, ঠিক আছে। না হলে দেখবেন আপনার বিভিন্ন ইলেকট্রিসিটির লাইন কেটে দেওয়া হবে, গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া হবে, মানে মিউনিসিপ্যাল বা সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন ধরনের ট্রাবল ফেস করতে হবে আপনাকে। কিন্তু যেসব অ্যাবন্ডেড বা ভ্যাকেন্ট হাউস পড়ে আছে, ওগুলোর উপর অত কেউ নজর দেয় না। যখন বাড়ি বিক্রি করতে যাবে তখন ওই ট্যাক্স ম্যাক্স যা আছে সব কিছু পে করতে হয়। এই জন্য ভ্যাকেন্ট বাড়ি বা অ্যাবন্ডেড হাউসগুলোর উপরে এতটা ধরেন চাপ দেওয়া হয় না। আর এইটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এই পয়েন্ট থেকে আমরা এই ধরনের প্রপার্টিগুলোকে খুঁজে বের করতে পারি। তো আমি কি করলাম, আমি ওই যে এরিয়ার ক্লায়েন্ট বলছে ওই এরিয়ার ভূমি অফিসের ওয়েবসাইটে গিয়ে আমি সার্চ দিলাম যে ট্যাক্স ডেলিকুয়েন্ট নামে একটা, মানে যারা ট্যাক্স ফাঁকি দেয় এদেরকে বলে ট্যাক্স লেইন, ট্যাক্স ডেলিকুয়েন্ট বা সামথিং লাইক দ্যাট। এই ধরনের কয়েকটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যারা এইসব করে আর কি। তো আমি ওইটা লিখে সার্চ দিলাম, দিয়ে বললাম যে আটলান্টা, জর্জিয়ার আটলান্টা সিটিতে, আটলান্টা শহরে যতগুলো প্রপার্টি আছে যেগুলো ট্যাক্স ঠিক মতো পে করতেছে না, এইসব প্রপার্টির একটা লিস্ট দিয়ে দাও। কারণ এইসব প্রপার্টি হচ্ছে পাবলিক, প্রপার্টির লিস্টটা হচ্ছে পাবলিক। এটা যেমন নোটিশ বোর্ডে দিয়ে দেওয়া হয় এগুলো। যারা এই মাসে ট্যাক্স পে করেন নাই তাদের জন্য নোটিশ দেওয়া থাকলে এখান থেকে দেখে নেন আপনার প্রপার্টির কত ট্যাক্স বাকি আছে, ঠিক আছে। তো আমি কি করছি, আমি একটা জর্জিয়ার আটলান্টা সিটিতে লিখে সার্চ দিছি। সার্চ দেওয়ার ফলে প্রথমে যখন আমি ট্রাই করতেছিলাম এটা আসতেছিল না। কেন আসতেছিল না? কারণ এটা একটা ইউএসএ গভর্নমেন্ট সাইট এবং এটা বাইরের দেশ থেকে অ্যাক্সেস করতে দেবে না, যার জন্য আমাকে ভিপিএন ইউজ করতে হয়েছে, ঠিক আছে। এবং ভিপিএন ইউজ করার পর আমি এদের ধরেন এই জর্জিয়ার ভিতরে আবার 2-3টা ভূমি অফিস আছে, কাউন্টি অফিস আছে। তার মধ্যে একটা আমি নিচ্ছি ফুলটন কাউন্টি, ঠিক আছে। এই ফুলটনের ভিতরে আমি যখন গেলাম তখন দেখেন এখান থেকে কেটে দিচ্ছি স্যার, ওয়েট এ মিনিট, কাটছিটা কি থাকার তো কথা। ফুলটন, তো এটা হচ্ছে একটা গভর্নমেন্ট সাইট। এখানে ডোমেইন দেখলে আপনারা বুঝতে পারবেন .gov লেখা আছে। এবং এখানে কি বলা হয়েছে দেখেন, ট্যাক্স সেল রিলেটেড একটা পোস্ট দেওয়া আছে, যেখানে বলা হয়েছে এখানে ক্লিক হেয়ার ফর মার্চ ট্যাক্স সেল লিস্ট, ঠিক আছে। যারা ট্যাক্স ঠিক মতো পে করে নাই তাদের লিস্টটা এখানে দিয়ে দেওয়া আছে। এবং এখানে আরও অনেক ইনফরমেশন আছে, আপনাদের লাগলে আপনারা এখান থেকে রিসার্চ করে নিতে পারেন। সো আমি এখানে ক্লিক করছি এবং একটা ফাইল ডাউনলোড করছি, এক্সেল শিট। সেটা হচ্ছে এরকম। এই প্রপার্টিগুলো সঠিকভাবে ট্যাক্স পে করে নাই স্যার, আবার বলতেছি এই প্রপার্টিগুলো সঠিকভাবে ট্যাক্স পে করে নাই।
এই যে প্রপার্টিটা, এই প্রপার্টির এখানে পার্সেল নাম্বার দিয়ে দেওয়া আছে এবং সুইট অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে। সো আমি এই প্রপার্টিটার পার্সেল নাম্বার পাইছি। এখন এই প্রপার্টিটা যদি আমি ধরেন কাউনি ওয়েবসাইট থেকে আর প্রকৃত প্রোফাইলে যাই, দেখেন আমি আর পার্সেল নাম্বার লিখে এখানে সার্চ করলাম, এই যে পার্সেল সার্চ, এখানে আমি প্রপার্টির পার্সেল নাম্বার লিখে সার্চ করে দিলাম। একটা প্রপার্টি পাওয়া গেছে, এটাকে ওপেন করি। ওকে, এটা হচ্ছে প্রপার্টির পুরো অ্যাড্রেস। আমি অ্যাড্রেসটাকে কপি করলাম, আমি একটু এটাতে আসি। ওকে, এখানে আমি সার্চ করি, সবাই একটু গুগল ম্যাপে যাই। গুগল ম্যাপ বলতেছে এটা তো জঙ্গল, এখানে কোনো প্রপার্টি নাই। ওকে, এটা জঙ্গল হওয়ার পিছনে একটা কারণ আছে। দিস ইমেজ ক্যাপচার বাই 2019 সালে তোলা, ঠিক আছে। ওকে, লেট মি চেক দাঁড়া। ওকে, মোটামুটি এটা মনে হয় ল্যান্ড, ঠিক আছে। আমরা ল্যান্ডে যাবো না, আমরা একটু প্রপার্টিতে যাবো, প্রথমটা একটু দেখি। সে বলতেছে গুগল প্রিভিউ ইজ নট অ্যাভেলেবেল। হোয়াই ইটস নট অ্যাভেলেবেল? চলেন একটু দেখি, গুগল ম্যাপে দেখি। মোটামুটি এখানে অনেক বাসা আছে। আমি যা শুধু দেখাইতে চাচ্ছিলাম যে আসলে বাসাটা কি অ্যাকসেপ্টেবল কি না। বাট দ্য প্রবলেম ইজ আমরা আর ভিতরে যেতে পারবো না স্যার, সরি। কারণ আমরা অলরেডি মেইন রোডে আছি, মেইন রোড থেকে ভেতরে যাওয়ার কোনো অপশন নাই আমাদের কাছে। এখন এর মধ্যে কোন প্রপার্টি সেটা খুঁজে পাইতে আপনার জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে। না, এখানে বাসার নাম্বার কত দেওয়া আছে? 154। ডক্টর লেন।
জিলো কি বলে একটু দেখি। জিলো বলতেছে ওর কাছে কোনো ইমেজ নাই। মোটামুটি স্যার এই প্রপার্টি, এটা হচ্ছে ধরেন এটা ডক্টর লেন, এর ভেতরে কয়েকটা প্রপার্টি আছে, তার মধ্যে এটা একটা, ঠিক আছে। আমি দেখাইতে পারতাম 95 বাসার নাম্বার। বাসাটা দেখতে হলে আমাকে এর পেছনে যাইতে হবে, ঠিক আছে। দুই দিকে বাসা আছে, এই রাস্তা দিয়ে সোজা আরো সামনে যেতে হবে, দেন আমাকে এখান থেকে ডানে যাওয়া লাগবে। বাট আমাদের কাছে ওই রকম কোনো অপশন নাই স্যার দেখার মতো। সরি, আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না। আর আপনারা বাসা একটু দেখে নেবেন যদি পান। এটা 154 নম্বর বাসা, তার মানে এই এই যে এভিনিউ আছে, এই এভিনিউ এর এইটা হচ্ছে শেষ বাসা, ঠিক আছে। আর আমরা যে বাসা খুঁজতেছি ওটা হচ্ছে 95 নম্বর বাসা। অ্যাড্রেসে দেখেন দিয়ে দেওয়া আছে 95 ডক্টর লেন ডিআর নামে যে বাসাটা, এটা আমরা খুঁজতেছিলাম। তো এটা ওইটা দেখা যাচ্ছে না আর কি। হবে এই দিক থেকে কোনো একটা বাসা হবে, ঠিক আছে। যে এরকম ছোটখাটো কোনো একটা বাসা হবে ভাঙা, অলরেডি ভেঙে পড়ে গেছে। এখানে নাম্বারটা 1134, এটা বাসার নাম্বার। না, ম্যান্ডেটরি না, জাস্ট দেখাচ্ছিলাম আপনাদেরকে, একটা ইস্যু দেখাইতে চাইলাম, সেটা আমি বাসায় পাইলাম না। সরি, পাইলাম না স্যার, এটা মনে হয় আরো পিছনের দিকে আছে, ঠিক আছে। মোটামুটি ইটস নট ইম্পর্টেন্ট, বাট এখানে দেখলে আপনারা বুঝতে পারতেন যে এই বাসাটা অ্যাবাউন্ডেড কিনা। দেখবেন বাসাটা জরাজীর্ণ হয়ে পড়ে আছে পিছন দিকে কোনো এক কোনায়, ঠিক আছে। যে বাসাটা কেউ ধরেন আসলে টেক কেয়ার করে না। আর এর আরেকটা চরম উদাহরণ আমি দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে আসেন, এই বাসার ট্যাক্স বিল যেটা আছে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করি আমরা। দেখেন 2000 আপনার ধরেন এটা বিল পে করা হয়েছে 2018-তে। 18-তে ভালো চলছে, 18 বিল 18 পে করা হয়েছে, 19-এ তারপরে 17 বিল 17-তে পে করা হয়েছে, পেইড করা হয়েছে। বাট এখানে দেখেন 18-তে বিল পে করছে 2 বার, এরপরে 19 গেছে, 20 সাল 2 বার চলে গেছে, মানে বছরে 2 বারকে বিল পে করতে হয়েছে। সে একবারও বিল করে নাই, 19 সাল 20 সাল গেছে। দেখেন পেইড 0, এই যে পেইড লেখা আছে, পেইড 0 অর্থাৎ 2 বছরে সে 1 টাকাও ট্যাক্স পে করে নাই। তার মানে এই প্রপার্টিটা আসলে অ্যাবাউন্ডেড, কেউ থাকে না এই প্রপার্টিতে, জাস্ট একজন কিনে রাখছে, তার নামে কেনা আছে। আমি কি বুঝতে পারছি? আমার স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। ওকে, গুড। সো আপনার নেটওয়ার্কে মনে একটু প্রবলেম আছে। ঠিক আছে, তো তার মানে আমরা কি বুঝতে পারলাম, এই প্রপার্টিটা অ্যাবাউন্ডেড। এখন যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে আমাকে অ্যাবাউন্ডেড প্রপার্টি খুঁজে দেন, তাহলে আপনারা খুঁজতে পারবেন না। হ্যাঁ, তা তো বলে দিবেনই স্যার, কিন্তু সবার আগে ট্যাক্স ডেলিকুয়েন্ট বা ট্যাক্স লেইনের লিস্ট খুঁজে বের করতে হবে আপনাকে। ক্লায়েন্ট যে এরিয়াটা দিবে ওই এরিয়ার ভিতরে আপনাকে ট্যাক্স লেইনের প্রপার্টি যে লিস্টগুলো পাবলিশ করা হয়েছে এগুলো আগে খুঁজে বের করতে হবে। যে এই এই মাসে বা বছরে 2 সিজনে এটা পে করতে হয়। এই সিজনে কারা কারা পে করে নাই বা এখনো করতেছে না পে,
তাদেরকে আগে খুঁজে বের করবেন। এরকম দেখবেন বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ধরনের, কেউ হয়তো পিডিএফ লিস্ট প্রোভাইড করছে, কেউ আবার দেখবেন এক্সেল, কেউ দেখবেন সিএসভি, ঠিকঠাক নাই। তবে আপনাকে যেভাবেই হোক এরকম একটা লিস্ট কালেক্ট করতে হবে, তাহলেই আপনি একমাত্র অ্যাবন্ডেড এবং বাকি যে ধরেন অ্যাবন্ডেড হাউস বলেন বা আপনার ভ্যাকেন্ট হাউস বলেন, সেটাই বলেন, আপনি এখান থেকে খুঁজে পাবেন। ট্যাক্স লেন প্রপার্টি, ট্যাক্স ডেলিকুয়েন্ট প্রপার্টি, সবগুলো এই জায়গা থেকে আপনি খুঁজে পাবেন। বুঝতে পারছি? প্রপার্টি যখন আপনি খুঁজে পাইলেন ভালো কথা, এখন প্রপার্টির ওনারের কন্ট্যাক্ট খুঁজে বের করতে হবে। সো রাইট নাও আমি যে প্রপার্টি পাইছি এটার ওনার হচ্ছে RDI LLC নামে একটা কোম্পানি। কি কোম্পানি স্যার? একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, RDI LLC নামে একটা কোম্পানি। এখন আমার তো ক্লায়েন্ট আমার থেকে কি চাইছে? ওনার চাইছে। RDI LLC কোম্পানি তার চায় না, চাইছে কি? কথা বলেন না কেন স্যার? চাইছে? এই ধরনের যদি কোম্পানি থাকে তাহলে এই কোম্পানিগুলো ইনফরমেশন আমাকে বের করতে হবে। বাট একটা প্রবলেম আছে, এই কোম্পানিগুলো কিন্তু স্যার বড় কোম্পানি না, এরা হচ্ছে ছোট ছোট কোম্পানি। ঠিক আছে, দাঁড়ান আমি একটু দেখি। ম্যাক্সিমাম টাইম এই কোম্পানিগুলো অনেক ছোট ছোট কোম্পানি স্যার। কিরকম ছোট ছোট কোম্পানি? যেমন আপনি একটা ব্যক্তি, আপনি একটা কোম্পানি খুললেন, মানে সরকারি থেকে লাইসেন্স নিলেন, আপনি একাই আপনার কোম্পানির মালিক এবং একাই আপনি ওয়ার্কার। এ ধরনের কোম্পানি খোলা যায় ইউএসএতে। বা আপনি আপনার ফ্যামিলি মেম্বার, আপনার 2টা ছেলে আছে আর আপনি 3জন মিলে একটা কোম্পানি চালাচ্ছেন, সেই কোম্পানিটা সরকারি থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং ওগুলোতে LLC হয়ে থাকে। সো ওই কোম্পানিগুলোকে খুঁজে পাইতে হলে, কোম্পানিগুলোর ধরেন যদি আপনি ওনারকে খুঁজে পাইতে চান তাহলে এই ধরনের সাইট থেকে আপনি ওদেরকে খুঁজে পাবেন না। এখানে আসেন, দেখেন সব ইনফরমেশন দেয়, ওনারের ইনফরমেশনের জায়গায় লেখা আছে কোম্পানির নাম। এখন এই কোম্পানির হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? এই জায়গাতে এই কোম্পানির হেডকোয়ার্টার স্যার অন্য জর্জিয়ারই অন্য একটা সিটিতে এই কোম্পানির হেডকোয়ার্টার। তাহলে এখন আসেন এই কোম্পানির হেডকোয়ার্টার যে জায়গায়, সেই জায়গাতে তার আগে আমরা এই জর্জিয়ার কর্পোরেট রেকর্ডগুলো একটু খুঁজে দেখি। কম বেশি কমপ্লেক্স লাগতেছে? একটু কমপ্লেক্স আছে ভাইয়া, বাট আই থিংক আমরা ট্রাই করলে অবশ্যই পারা যাবে। ভাইয়া জি বলেন, কি বলতেছিলেন? আমি বলতেছিলাম আমি একটু ক্যাম্পাসে আসছিলাম, তো এই জন্য অনলাইন থাকতে পারিনি, মানে ক্লাসে জয়েন করতে পারিনি। এটা আচ্ছা দিয়ে দেবো আমি প্রেজেন্ট। দিয়ে দিই। ওকে, সো এটা হচ্ছে জর্জিয়ার একটা গভর্নমেন্ট সাইট। ঠিক আছে, এখান থেকে আপনি জর্জিয়ার বিভিন্ন ধরনের বিজনেসকে সার্চ দিয়ে তাদের ওনারের নাম খুঁজে বের করতে পারেন। সো রাইট নাও আমার কাছে আছে বিজনেস নেম দিয়ে এখানে সার্চ দেওয়ার একটা অপশন দিচ্ছে, এবং রাইট নাও আমার কাছে কি আছে? শুধু বিজনেস নেমটাই আছে স্যার। তো আমি নামটা কপি করবো, এখানে দিলাম, আর আমি সার্চ দেবো এখানে। সো দেখেন কতগুলো রেজাল্ট, হাই হাই, তো রীতিমতো পাগল হয়ে গেছে স্যার। 11,000 রেজাল্ট আমার সামনে শো করছে এই নামে। সো এটা একটু প্রবলেম, বাট দেখা যাক কি করা যায়। আমরা ব্যাক করি, সার্চকে আর একটু ফিল্টার করি। যেমন এখানে দেওয়া আছে RDI LLC কন্টেন্ট এক্সট্রাক্ট স্টার্ট উইথ RDI। আমরা একটু স্টার্ট উইথ দিয়ে একটু সার্চ করি। এখানে মোটামুটি অনেকগুলো আসছে। আমরা কি করব স্যার, আমার কাছে কিন্তু এই কোম্পানির কি আছে, অ্যাড্রেস আছে। আমি একটু অ্যাড্রেসটাকে মেলাবো
এইটুকু অ্যাড্রেসটাকে আমি একটু কপি করে নিয়ে এখানে দিব স্যার, দিয়ে দেখি পাওয়া যায় কিনা। সব খুঁজে পাই নাই, ওকে পাই, ব্যাক করেন। সো এখানে অ্যাড্রেস দিয়ে সার্চ করার কোনো সার্ভিস আর প্রসেস সার্চ, এটা দেখি পরের স্টেপে দেখি তো কি দিয়ে সার্চ দেওয়া যায়। সো ডিফারেন্ট নেম, প্রিন্সিপাল, সিরিয়াল নাম্বার আর ডিফারেন্ট, আই ডোন্ট নো। তো সামটাইম এটা কিন্তু একটু ডিফিকাল্ট স্যার কোম্পানিগুলোকে খুঁজে বের করা, কারণ এগুলো ছোট ছোট কোম্পানি তো ওইভাবে আসলে ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে না এখানে। আমি যদি এটাকে লিখে সার্চ দিই RDILLC, কারণ আমি ধরেন বুঝতেও পারতেছি না এই কোম্পানি ধরেন ফুল ইনফর্মটা কিভাবে দেওয়া আছে। সো আমি একটু দেখি কমার্শিয়াল রেসিডেন্টাল ভ্যালু, এই কোম্পানি ফুল ইনফরমেশন পাওয়া যায় এখানে। এগ্রিকালচার, প্রিন্সিপাল, ইমেজ, ম্যাচ, প্রপার্টি, পার্সোনাল প্রপার্টি নিয়ে গেছে, দেখতে যাই দেখি। অফ সিস্টেম ইজ প্রবলেম মানে কি, ট্যাক্স ইনফরমেশনে গেলে এর কাছে এর থেকে বেশি ইনফরমেশন নাই স্যার। চলেন আমরা একটু দেখি গুগল সার্চ করে। তো কিছু করার নাই স্যার, এইখান থেকে খুঁজে বের করতে হবে। এক্সাক্ট ম্যাচ দিয়ে সার্চ দিয়ে কি পাওয়া যায়। একটা পাইছি, বাট এটা তো লোকেশন আলাদা, ঠিক আছে। আচ্ছা যাক, আপনাদেরকে একটু দেখাই শুধু প্রপার্টি অ্যাড্রেসটা মেলে নাই স্যার। এখানে যখন আপনি একটা বিজনেসের ইনফরমেশন যখন ওপেন করলেন তখন দেখবেন এখানে কার নামে রেজিস্ট্রেশন করা আছে তার একটা নাম আছে স্যার, কোম্পানিটা রেজিস্টার্ড এজেন্ট নেম ডেভিড ল্যান্ড। ডেভিড ল্যান্ড নামে একজন ব্যক্তির, ডেভিড ল্যান্ড নামে একটা ব্যক্তির নামে এটা রেজিস্ট্রেশন করা আছে। তো এটা হচ্ছে ওনার, এবং তার ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে এইটাই, মানে তার বাসাটাই হচ্ছে তার অফিস এবং সেটাই হচ্ছে তার ফিজিক্যাল অ্যাড্রেস। এই ফিজিক্যাল অ্যাড্রেসের জের ধরে আমরা তার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো বের করতে পারি। লাইক আমি যদি যাই ফার্স্ট পিপল সার্চ, আমার মনে হয় না ঢুকতে দিবে স্যার, অ্যাক্সেস ডিনাই করতেছে, দেখছেন বলার সাথে সাথে। শো পিপল সার্চ, এই সাইটগুলোকে বলা হয় স্যার হচ্ছে বিজনেস ডিরেক্টরি। স্যার বিজনেস ডিরেক্টরি না, পাবলিক রেকর্ড বলা হয় এদেরকে, ঠিক আছে। পাবলিক রেকর্ডের কাজ, পাবলিক রেকর্ডের কাজ হচ্ছে একটা ভালো মানে ভিপিএন লাগবে এই পাবলিক রেকর্ডগুলোতে কাজ করতে হবে। পাবলিক রেকর্ডের কাজ হচ্ছে এরা আমেরিকার যতগুলো মানুষ আছে সবগুলো চেষ্টা করে সবগুলো মানুষের পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো রেকর্ড করে রাখা, ঠিক আছে। তো আমরা ওখান থেকে এদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো খুঁজে বের করব। ক্রোম এক্সটেনশন, আর একটা ভিপিএন অ্যাড করে নিব, নাম হচ্ছে হলা ভিপিএন। খুব ভালো মানের ভিপিএন, বাট প্রচুর পরিমাণে ফাজিল।
সো আমি এখানে লিখি ট্রু পিপল সার্চ, এখানে যাই। তাহলে বাংলাদেশ থেকে তো আমাকে অ্যাক্সেস করতে দেবে না, মাশাআল্লাহ। হিউম্যান টেস্ট ভেরিফাই, এখান থেকে হলাতে যাই। আমি ফ্রি, আমার যে ধরেন ফ্রিতে যে সিস্টেমটা আছে সেটা আমি রান করে নিলাম এবং এখন এটাকে রিলোড দিই। সো এটা দেখতে এরকম ট্রু পিপল সার্চ। এখানে আমরা মানুষের নাম এবং অ্যাড্রেস দিয়ে সার্চ করতে পারি। তো আমার কাছে যেহেতু আছে, তার নাম আছে এবং তার লোকেশনটা আছে, দ্যাটস আই ক্যান মেক সার্চ নাম অ্যান্ড দ্য লোকেশন। লোকেশন বলতে এখানে আপনার সিটিটা নেবে, আমি সিটিটা নিয়ে নিলাম, সিটি জর্জিয়া, দেন সার্চ হিম। সো ডেভিড ডাব্লিউ ল্যান্ড নামে একটা ব্যক্তিকেই পাওয়া গেছে। আমরা তারপর রেকর্ডটা একটা অন করি। এখানে দেখেন তার অ্যাড্রেসটা কিন্তু আমাদের ঠিক আছে স্যার, 7960। এখানে আমরা যেটা পাইছিলাম 7960। তার মানে কি, আমরা যে পার্সনকে খুঁজতেছি ইনি হচ্ছেন সেই ব্যক্তি। কোনো কনফিউশন আছে? না স্যার, মিলে গেছে। মিলে গেছে। তো মোটামুটি এইটা হচ্ছে তার ফোন নাম্বার। এখানে আমরা অবশ্যই অলওয়েজ তারা ক্লায়েন্টকে যেটা দিব, অলওয়েজ আমরা দিব হচ্ছে তার ওয়্যারলেস ফোন নাম্বার। ঠিক আছে, ওয়্যারলেস ছাড়া দেব না। ওকে, সো এইভাবে আমরা ধরেন এক একটা করে লিড আমরা বের করতে পারি স্যার। এখন আমি যদি এখানে যদি এখন লিড বের করার জন্য লিখি, ধরেন ওনার, আচ্ছা এখানে দিই প্রপার্টি অ্যাড্রেস, সিটি, স্টেট, সিটি স্টেট, ওনার নেম, ওনার নেম, ওনার ফোন নাম্বার 1, ফোন নাম্বার 2, ফোন নাম্বার 3, পার্টি অ্যাড্রেস। ওকে, আপাতত আমরা এই কয়টাই বের করি স্যার। ঠিক আছে, আরো অনেক কিছু বের করতে হবে, তো আপাতত এই কয়টা দিয়ে আমরা শুরু করি। চলেন আমরা আগে প্রপার্টি অ্যাড্রেসটাকে নিয়ে নিই। প্রপার্টি অ্যাড্রেস কই পাইলাম, ট্যাক্স রিপোর্টে প্রপার্টি অ্যাড্রেস নাই, এখানে আছে। So this is the property address. ভিডিও ভিডিও করতেছে। স্টেট হচ্ছে জর্জিয়া, জিএ। ওনার নেম, ওনার নেম আমরা কই পাইছি স্যার? ওনার নেম পাইছি আমরা এখানে, ডেভিড ল্যান্ড। এখানে আরেকটা দিতে পারি, ডেভিড ল্যান্ডের ওনার অর্গানাইজেশন, ওনার ওআরজি অর্গানাইজেশন, রেড এলএলসি, আর সরি আরডিআই এলএলসি। ওনার যে পসিবিলিটি ফোন নাম্বার পাওয়া গেছে এটা, ফোন নাম্বার 1 and this is the phone number 2. ওকে, সো মোটামুটি আমরা এইটুকু বের করতে পারবো না স্যার? পারবো কি না? চেষ্টা করতে হবে, তাহলে আর বসে না থেকে চেষ্টা করেন তো দেখি। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।
এইখানে তো হচ্ছে প্রপার্টি নিয়ে সার্চ করতে হবে। যখন দেখা যাচ্ছে যে বায়ার আমাদের বিভিন্ন ডেভেলপার বা রেস্টুরেন্টের কোনো কিছু লোকেশন চাচ্ছে এরকম, তখন তো ওই ইয়া দিয়ে সার্চ দিতে হবে, তাই না? স্যার আমরা এখন যেটা করতেছি এটা করি, আমি তো বলি না এটাই শেষ, এরপরে আরো অনেক কিছু আছে দেখার, ঠিক আছে? আমরা জাস্ট কেবলমাত্র অ্যাবন্ডেড এবং ব্যাকএন্ড প্রপার্টি নিয়ে কাজ করতেছি। এরপরে ফরক্লোজার আছে, প্রি ফরক্লোজার আছে, অকশন প্রপার্টি আছে, এফএসবিও প্রপার্টি আছে, আরো অনেক প্রপার্টি আছে স্যার। আমরা সবগুলো নিয়ে কাজ করি, ঠিক আছে? যতটুকু দেখায় এতটুকু আগে দেখেন বুঝতে পারছেন কিনা। আমি লিস্টটাকে বের করে নিলাম, দেন এখানে থার্ড যে প্রপার্টিটা আছে এই প্রপার্টি লিখে আমি সার্চ করবো। আমি সার্চ লিস্টটা তো বায়ারে দিবে, তাই না স্যার? জি না স্যার, লিস্টটা আপনাকে বের করে নিতে হবে। বায়ার খালি বলবে আমার অ্যাবন্ডেড প্রপার্টি লাগবে, কই থেকে খুঁজে বের করবেন না করবেন আপনার ব্যাপার। ওকে, এখানে আমি ট্যাক্স পার্সেল প্রপার্টির পার্সেল আইডি দিয়ে সার্চ দেব। তার আগে এটা একটু এডিট করে নিন। সার্চ, একটা প্রপার্টি পাইছি, এই প্রপার্টির ওনার হচ্ছে একজন ব্যক্তি, কোনো কোম্পানি না। প্রোফাইলে যাই একটু, সেম কেস। এর যদি আমরা ট্যাক্স হিস্ট্রিটা একটু দেখি কিরকম, দেখি একটু। ওকে, সাবমিট। আর এদিকে আসলে ট্যাক্স পূর্ণ ফাউন্ড। আচ্ছা, আমার ভিপিএন এর জন্য মনে হয় এটা একটু ঝামেলা করতেছে। যাই হোক, ট্যাক্স হিস্ট্রি দেখতে হবে না, আমরা জানি এটার অবস্থা খারাপ, ঠিক আছে? এখানে দেখেন ওনারের নামটা, কিন্তু এই যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওনারের নামটা। আমরা ওনারের নাম পেয়ে গেছি, কারণ ওনারের এখানে যে নামটা দেওয়া আছে এটার ভিতরে আমার একটু ঝামেলা আছে, ঠিক আছে? আমি যদি নামটা আপনাদেরকে একটু দেখাই, লাইক এখানে দিই, আপনারা কি মনে করবেন এটা হচ্ছে তার ফার্স্ট নেম, এটা হচ্ছে তার লাস্ট নেম, আর এটা হচ্ছে তার সার নেম, মানে মিডল নেম, তাই নয় কি? আপনারা কি তাই মনে করবেন? বাট অবশ্যই কিন্তু তাই নয়, এটা হচ্ছে তার লাস্ট নেম, এটা সবসময় এটার পেছনে যাবে, নামটা তাদের হয় এইরকম, ঠিক আছে? এটা তাদের ফার্স্ট নেম। সো এখানে যেটা দেওয়া থাকবে এটা উল্টা করে দেওয়া থাকে স্যার। সরকারি যত জায়গা আছে আমেরিকান, সব জায়গাতে সবার নাম উল্টা করে দেওয়া থাকে, লাস্ট নেমটা থাকে সবার আগে, মাথায় রাখবেন কথাটা, ঠিক আছে? সো আমি তার নামটা পেয়ে গেছি, নামটাকে কপি করে নিলাম। এখন এখানে যাব পাবলিক ডিরেক্টরিতে, তার নামটা দিয়ে দিলাম এবং তার লোকেশন কোথায় সেটা দিয়ে দেবো স্যার। লোকেশন, তার লোকেশন হচ্ছে এটা আটলান্টা জর্জিয়া। চলেন লিখে দিই আটলান্টা জর্জিয়া, সার্চ। ওকে, মোটামুটি সে তিনজনকে খুঁজে পাইছে। প্রথম জনটা আমি ওপেন করি এবং তার লোকেশনটা আমরা একটু দেখে নিই, স্ট্রিট অ্যাড্রেস। ওকে, 1446 নামে অ্যাড্রেস দিয়ে তার প্রপার্টি অ্যাড্রেস শুরু হয়েছে।
সো চলেন একটু দেখি 1644 এখানে তার সব অ্যাড্রেসগুলো একটু চেক করি 1644 নামে কোনো অ্যাড্রেস আছে দিস ইজ দ্য অ্যাড্রেস এবং সে এখানে ফেব্রুয়ারি 2002 সাল থেকে 2 সালে এই প্রপার্টি সে পারচেস করছে ঠিক আছে তো আমরা আমাদের টার্গেটেড ব্যক্তিকে পেয়ে গেছি স্যার আমাকে বুঝাতে পারছি সেম ক্ষেত্রে এই ব্যক্তি ওই ব্যক্তি সেম হতে পারে স্যার এই ব্যক্তি এই 2% সেম হবে মেবি সেম আমরা যদি একটু দেখি দেখেন 1446 নামে কোনো প্রপার্টি এখানে আছে কিনা 1446 নাই তার মানে এই ব্যক্তির আমার প্রয়োজন নেই স্যার রাইট না আমি যে ব্যক্তিটাকে পাইছি ইনি হচ্ছে আমার ভ্যালিড পারসন এবং এই ব্যক্তি এই প্রপার্টিটা 2002 সালে পারচেস করছে ঠিক আছে যদি কোনো কনফিউশন থাকে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন যে 2002 সালে এই প্রপার্টিটা কি সেল হয়েছিল কিনা ঠিক আছে সেলস রেকর্ডে গেলেই আপনারা এটা দেখতে পাবেন কই গেল সেলস রেকর্ড এখানে আসেন দেখেন এই যে দেখেন সেলস রেকর্ড দেওয়া আছে হিস্ট্রি আচ্ছা ভিপিএন এর জন্য একটু ডিস্টার্ব করতেছে সব কিছু চেক করতে দিচ্ছে না কানেকশন ফিক্স করা লাগবে না এটা আমি বন্ধ করে দিই ভিপিএনটা সব থেকে ভালো হবে ওকে সো সেলস রেকর্ডে যাই একটু দুর্নীতি পরায়ণ হুমর ফ্রিতে আসলে যা হয় স্যার ঠিক আছে ব্যাকটুতে একটা ভিপিএন চলতেছে আরেকটা চলবে না বলে দিছে সো ট্যাক্স রেট ইয়ার দেখ আমি এটা দেখাইতে পারতাম আপনাদের ভিপিএন এর জন্য দেখাইতে পারতেছি না চাইলে ভিপিএনটাকে বন্ধ করে রাখতে পারি সরি এই আবার ধরেন একটু ফাজিল আছে ঠিক আছে একটা ভিপিএন যদি চালু করে রাখেন আর একটা ভিপিএন কাজ করতে চাই না কি এক জ্বালা বলেন মানে ওইটাকে আনইনস্টল না করা পর্যন্ত এই ভিপিএন রান হবে না স্যার এটা একটা ঝামেলা আর এই সাইটগুলোতে ভিপিএন ছাড়া আপনি অ্যাক্সেসই পাবেন না স্যার দেখাবেই না তারা কোনো রেজাল্টই আপনাকে দেখাবে না তো মোটামুটি আমি কিন্তু এখান থেকে এই ব্যক্তির ফোন নাম্বারটা পেয়ে গেছি তাই না আমি বলছি ওয়্যারলেস ফোন নাম্বারটা ব্যবহার করবেন ওয়্যারলেসটা এখানে অ্যাভেলেবেল সো এখন বলেন আর কোনো সমস্যা বোঝা গেছে চটপট করে 2-3টা লিস্ট বের করে ফেলবো আমি এক্সেল শিটটা দিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে ক্লাসটা কি ভিডিও করছে ক্লাস তো ভিডিও করলাম তাহলে ভিডিওটা একটু কাইন্ডলি আজকে আপলোড দিয়ে দেন আমার একটা সমস্যা ছিল তো অনেক কিছু ইয়ে করতে পারি না হ্যাঁ আজকে আপলোড করে দেবো সমস্যা নেই আজকে কি এইটুকুই রেখে দিবেন নাকি আর কিছু দেখবেন না রিয়েল এস্টেট কিন্তু ছোটখাটো জিনিস না স্যার একটু বড় সড়ো জিনিস আগে এটা শেষ করেন এটাকে শেষ করি স্যার আমরা একবারে এতগুলো লোড নিতে পারবেন এটাই তো লোড দিতে মনে হয় একটু বেশি টাইম লাগবে স্যার কিছু করার নাই স্যার কাজ তো শিখতেই হবে তাই না
মেমোরি স্পেস বাড়ানো ঠিক হয়ে যাবে। সমস্যা নেই, আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করে দেন, আমি তো আছি, ঠিক আছে? শুধু একটা কথা মাথায় রাখবেন, ক্লাসের সময় একটু মনোযোগী দেবেন। ক্লাসের সময় যখন ক্লাস করায় জিনিসগুলো দেখায়, জানালা দিয়ে বাইরে তাকায় দেখবেন না, ঠিক আছে? দেখেন লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি। সবার শেষে কে আসলো? মাহমুদ আসছে নাকি?